আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। দর্শক, খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলবো। বিপ্লবের পর, জুলাই বিপ্লবের পর আমরা স্বপ্ন দেখেছিলাম এবার বাংলাদেশটাকে আমরা গড়ব। আবারও বলছি, আমি কোনো রাজনৈতিক দলকে পছন্দ করতে পারি, হয়তো এখন করছি না। ধরেন, আমি বিগত কয়েকদিন ভয়ানক কিছু স্বপ্ন দেখছি, প্রতিদিনই কম বেশি। একই স্বপ্ন না, বিভিন্ন সময় বিবেকের দরজায় আঘাত করছে কেউ আমায়। আমার কাছে এই রাষ্ট্র এবং এই জনতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার ব্যক্তিগত পদ, আর্থিক লাভ, রাজনৈতিক পদবি আমার কাছে খুবই গৌণ। তাই আমি কোনো রাজনৈতিক দলের তাবেদারি করি না, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। হাসিনার রেজিমে বহুত ভয়ঙ্কর কাজ করেছি, বলতে চাই না, প্রচার করতে চাই না। অনেকেই বলবেন গুপ্ত, অনেকে বলবেন এইরকম বক্তব্য, তাদেরকে আমি তোয়াক্কাই করি না, গোনাই ধরি না। মিথ্যাকে মিথ্যা বলা, সত্যকে সত্য বলা সাহস যার নেই, তিনি মানুষের পর্যায়ে পড়েন না। হযরত ওমরের ইতিহাসগুলো যারা পড়েছেন কম বেশি বুঝবেন মুসলমান শাসন ব্যবস্থা হওয়া উচিত কেমন। বাংলাদেশ এমন একটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ কি কোনো মাফিয়ার আন্ডারে চলে যাবে, কোনো ঋণ খেলাপির হাতে চলে যাবে, কোনো লুটেরার হাতে চলে যাবে, নাকি বাংলাদেশ খোলাফায়ে রাশিদিনের আদর্শ প্রাপ্ত কোনো ইমানদার ব্যক্তির হাতে যাবে। আমি হেফাজতের একজন শীর্ষ আলেমকে দেখেছি, তিনি বলেছেন অমুক দলকে ভোট দিলে কাফের হয়ে যাবে, বা ওরা কাফের, এরকম মন্তব্য করছেন। আবু জেহেলকে চেনেন? সবচেয়ে জ্ঞানের অধিকারী ছিলেন কিন্তু আবু জেহেল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম বহু উদাহরণ রেখে গেছেন, নবীদের সময় অনেক উদাহরণ রেখে গেছেন। অনেক বড় বড় জ্ঞানীরা ইসলামের দুশমন ছিলেন। পোশাক আর শিক্ষা ইসলামের মূল চাবিকাঠি নয়। আল্লাহর প্রতি ঈমান, শুধু ঈমান না, সেটার বাস্তবায়ন, সবগুলো বিষয়কে যোগ করে ইসলাম যুক্ত হয়। এই পৃথিবীতে অনেক বড় বড় জ্ঞানী আছে যারা ইহুদি, ইসলামকে ধ্বংস করার জন্য এই জ্ঞান অর্জন তারা করেছে। এরকম বহু ব্যক্তি আছে আমাদের দেশের মধ্যেও, নাম হয়তো বলতে চাই না, বললে বিতর্ক সৃষ্টি হবে। প্রিয় দর্শক, আগামীকাল ভোট, আপনার সামনে একটা বিশাল চ্যালেঞ্জ। বাংলাদেশ কোন পথে যাবে? প্রিয় পুলিশ ভাইরা, ব্যক্তিগত কিছু টাকার জন্য দেশটাকে বিক্রি করবেন না, মাফিয়াদের হাতে দেশটা তুলে দেবেন না। এই মাফিয়ারা আগামীকাল আপনার গলায় পাড়া দিয়ে আপনার বিরুদ্ধে কাজ করবে, আপনার সন্তানদের জীবন ধ্বংস করবে। প্রিয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেকটি ভাইকে বলছি, দেশপ্রেমী সদস্যদের বলছি, আপনারা প্রমাণ করুন। একটা সুযোগ আছে, পিলখানা হত্যার বিচার হয়নি দেশে। প্লিজ, আপনারা যারা মাঠে কাজ করছেন, একবার দেশ প্রেমিকের ভূমিকায় দাঁড়িয়ে যান। কোনো অসৎ ব্যক্তিকে সহযোগিতা করবেন না ব্যক্তিগত কিছু লাভের জন্য। কয়েক জায়গা থেকে খবর এসছে হামলা করছে, পাশ থেকে সেনাবাহিনী বা নৌবাহিনীর গাড়ি চলে গেছে, তারা না দেখার ভান করে চলে গেছে। খুবই দুঃখজনক ঘটনা। আমাদের বিভিন্ন জায়গায় প্রশাসনিক ব্যক্তিরা সুবিধা দিচ্ছে একটি দলকে, কারণ তারা ধরে নিচ্ছে সেই দলটি ক্ষমতায় আসতে পারে। যদি না আসে, আল্লাহর প্রতি আস্থা রাখুন, আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখুন। ধরে নিবেন ওই দলটি ক্ষমতায় আসবে, তাই তাকে ফেভার করবেন। আমি বলছি কোন দলের জন্য ফেভার করতে না, না বিএনপি, না জামাত, না এনসিপি, কাউকে না। বলছি ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য মানুষের পাশে দাঁড়ান, মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগটি দেন, মানুষের ভোটটি ছিনতাই করবেন না। কোন দলের পক্ষে বলছি না ভাই। এই রাষ্ট্র টিকে থাকবে না, ধ্বংস হবে আপনার একটা ভোট আর আপনার এতটুকু শক্তির উপর ডিপেন্ড করছে। প্রতিটা এসপি, প্রতিটা ওসি, প্রতিটা রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, প্রত্যেকটি জায়গায় যারা ভোটের সাথে জড়িত আছেন, প্রত্যেকে যদি একটু চেষ্টা করেন একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য, মানুষের ভোটের সঠিক ফলাফলটি যেন মানুষের কাছে আসে, রাষ্ট্রকে গড়ে তোলার সুযোগটি যদি দিতে পারেন, এই রাষ্ট্র ইনশাআল্লাহ আগামী দিন চলে যাবে সামনের দিকে। আপনারা
হারাম টাকাগুলো নিয়ে ঘরে ফিরবেন, আপনার ছেলেটার ক্যান্সার হতে পারে, আপনার স্ত্রী মৃত্যু পথযাত্রী হয়ে পড়ে থাকবে হাসপাতালে, এই অবৈধ টাকা শেষ হবে। আপনি নিজেও দেখবেন যারা অবৈধ টাকা আয় করেছেন কেউ ভালো নেই। দুনিয়াতে আছেন কয়দিন, থাকবেন কয়দিন? এই অবৈধ টাকা নিয়ে আওয়ামী লীগ কত হাজার বিলিয়ন টাকা নিয়ে দেশ সারা করেছে। এরকম 10টা বাংলাদেশ কিনতে পারবে আওয়ামী লীগ যে টাকা লুট করেছে। সেই টাকাগুলো আওয়ামী লীগ কি করতে পেরেছে বলেন? ব্যক্তিগত লাভ নয়, রাষ্ট্রের জন্য কিছু করুন। যারা আমার ভিডিও দেখছেন, কোন মার্কায় ভোট দিবেন জানি না, একবার চিন্তা করেন, স্রেফ একবার। আপনার দল জিতলে আপনি টেন্ডারবাজি করতে পারবেন, দখলদারিত্ব চালাতে পারবেন। কয়জন আপনারা? এই সংখ্যাটা খুব কম। কিন্তু আজকে যারা 200 টাকায়, 500 টাকায়, 1000 টাকায় ভোটটা বিক্রি করে দিচ্ছেন, কালকে ওই নেতারা আপনার গলায় পাড়া দিয়ে 20,000 টাকা নেবে। আজকে 1000 টাকা নিচ্ছেন, আগামী 5 বছর আপনার রক্ত চুষে খাবে। প্লিজ ভোটটা বিক্রি করবেন না। আপনারা অনেকে অনেক কথা বলছেন, সুন্দর চেহারা দেখছেন, দামি গাড়ির লোককে ভোট দিতে চান। এই নেতারা এই যে দামি দামি গাড়িগুলো কোথায় পেয়েছে? আপনারা আমার টাকাগুলো লুট করে নিয়েছে। আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই, বিভিন্ন সময় যাই, অনেক জায়গায় ঘুরতে যাই। আমি সাধারণ মানুষগুলোর সাথে মিশি, তাদের জীবন ধারণগুলো দেখি। আমি অনেক জায়গায় এরকম দেখে কেঁদে ফেলেছি। এই রাষ্ট্রে গরিবরা আরো গরিব হচ্ছে, ধনীরা আরো ধনী হচ্ছে। প্রত্যেকটা রাজনৈতিক নেতার গ্রামে বাড়ি আছে, জেলা শহরে বাড়ি আছে, বিভাগে বাড়ি আছে, রাজধানীতে বাড়ি আছে, বিদেশে বাড়ি আছে, বিদেশে একটা একাধিক বাড়ি আছে। আর আমার দেশে ঢাকার মানুষগুলো ফুটপাতে ঘুমায়। ভেবেছেন কখনো? একবার চিন্তা করেন। আমরা এরকম নেতাদের চয়েস করে পার্লামেন্টে পাঠাই, নেতা বানাই বলি তো আমাদের ভাগ্যটাকে তারা লুট করে খায়। একবার কি আপনারা আপনাদের ভোটটাকে পরিবর্তন করতে পারেন? সুযোগ নেই? একবার চিন্তা করেন, একবার চিন্তা করেন প্লিজ। যদি আপনারা নিজের ভাগ্য নিজেরাই পরিবর্তন না করেন, স্বয়ং আল্লাহ করবে না। আমি শেষ কয়েকটা কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। আগামীকাল নতুন একটা বাংলাদেশ দেখবো আমরা। সেই বাংলাদেশ আপনি আমি নির্মাণ করব। আগামীকাল থেকে আপনি আমি এই দেশের মালিক হব। আগামীকাল থেকে কোনো লুটেরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না। থেকে আমার বোন অনিরাপদ হয়ে রাস্তা চলবে না। আমার সন্তানকে স্কুলে ভর্তির জন্য কারো টেলিফোন লাগবে না। আগামীকাল থেকে কোন চাঁদাবাজ আমার বাড়ি তৈরির সময় এসে বাধা দিবে না। আগামীকাল থেকে আমার পরিবারের প্রতিটি মানুষ হাসপাতালে গিয়ে সুচিকিৎসা পাবে। আগামীকাল থেকে কোন চোর ডাকাত খুনি আমার জীবন নাশের জন্য এগিয়ে আসবে না। এরকম একটি বাংলাদেশ গড়ার একদম সুবর্ণ টাইম আগামীকাল 12 ফেব্রুয়ারি। আপনি কি বুঝতে পারছেন? একবার চিন্তা করেন, আগামীকাল একটা নতুন বাংলাদেশ সৃষ্টি হতে যাচ্ছে। সেই বাংলাদেশের সৃষ্টিতে আপনি একজন সাক্ষী হচ্ছেন। সেই বাংলাদেশটা আমার আপনার ইচ্ছে তৈরি হবে আগামীকাল। আপনার একটা ভোটে বাংলাদেশ পাল্টে যাবে। আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ডকে তুলনা করি, এইসব দেশ ঘুরে এসছি। আপনি জানেন আমাদের নেতারা এই দেশ থেকে লুট করে সেই দেশগুলোকে ধনী বানায়। জাতিসংঘের পার্লামেন্টে ইমরান খান বলেছিলেন আমেরিকাকে উদ্দেশ্য করে, তোমরা আজকে ধনী হয়েছে কিভাবে জানো? আমাদের দেশের রাজনীতিবিদরা লুট করে তোমাদের দেশের ব্যাংকগুলিতে টাকা ভর্তি করে রাখে, আর তোমরা ধনী হচ্ছ, আমরা গরিব হচ্ছি। আপনি জানেন আমাদের রাজনৈতিক দল যারা ক্ষমতা ছিল 54 বছরে, তারা কত হাজার লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আবার তাদের জন্য আমরা ভোট চাইছি। অমুক নেতার সালাম নিন, অমুক নেতার স্বপ্ন বলছি আমরা। নেতা কার জন্য করে? নেতা তার ছেলের জন্য করে, বোর জন্য করে। নেতা আপনার আমার জন্য করে না। আমাদেরকে নির্বাচনের আগে মিছিলের জন্য 500 টাকা দেয়।
আমাদেরকে ভোট কেনার জন্য 1,000 টাকা দেয়, এরপর 5 বছর নেতা লুট করে। এরপর নেতা আমাকে চেনে না, নেতার চারপাশে 10 জনকে টেন্ডার বাজির জন্য সুযোগ করে দেয়, সেখান থেকে নেতা পার্সেন্টেজ খায়, জানেন? ওই নেতাকে ভোট দেবেন? যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তুলে সেই ঋণ শোধ করে না, সে ঋণের বোঝা আমাদের ঘরে চলে আসে। আমার গরিব কৃষক, আমার রিক্সাওয়ালা ভাই চাল ডাল কিনতে পারে না, কারণ জানেন আমাদের ব্যাংকগুলো খালি করে ফেলে আমাদের নেতারা। সেই নেতাদের ভোট দেবেন? একবার প্লিজ, সির্ফ একবার চিন্তা করেন আপনারা, আপনারা একটা ভোট কি করতে পারে বাংলাদেশের জন্য? 54 বছর পর কি এই দেশটা পেছনে ফিরে যাবে? আমরা কি নতুন একটা বাংলাদেশ করতে পারবো না? 24-এর বিপ্লবের পর আমরা যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটাকে আগামীকাল আমরা বাস্তবায়ন করতে পারবো? আমাদের শহীদরা বিচার পাবে, হেফাজতের আনন্দের বিচার পাবে, পিলখানায় শহীদ আমার সেনা অফিসারের বিচার পাবে। সবকিছু ঝুলে আছে আপনার একটা ভোটের উপর। প্লিজ বুঝে শুনে ভোটটা দেবেন, আর হায়ের পক্ষে ভোটটা দেবেন। আপনি আমি আগামীকাল নতুন বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।